সেটি হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের সাধারণ ডিফারেনশিয়াল সমীকরণ এই বিষয়ের উপর চ্যাপ্টার 1। তো চ্যাপ্টার 1 যে আমরা অঙ্কটি সমাধান করব সেটি হচ্ছে উদাহরণ 1, যে অঙ্কের দাগটা আমি বোর্ডে লিখে রাখছি। তো এখানে একটি অন্তরক সমীকরণ দেওয়া আছে, যে অন্তরক সমীকরণের ক্রম এবং মাত্রা নির্ণয় করতে হবে। এখন এই অন্তরক সমীকরণের ক্রম এবং মাত্রা জিনিসটা কি সেটা আমাদের একটু জানা উচিত। তো অন্তরক সমীকরণের ক্রমটা হচ্ছে, আমি যদি আর সংজ্ঞাটা বলি, যে যদি আমাদের একটি অন্তরক সমীকরণ, এই অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরজে যে ক্রমটা থাকবে সেটি হচ্ছে অন্তরক সমীকরণের ক্রম। এবং মাত্রা হচ্ছে, তো মাত্রা আমরা যদি আলোচনা করি, মাত্রার বিভিন্ন নাম আছে। যেমন মাত্রাকে কখনো কখনো ঘাত বলা যায়, বা সূচক বলা যায়, বা পাওয়ার বলা যায়। তো এগুলো সম্পর্কে আমরা অনেক আগে দেখে আসছি যে ঘাত বা মাত্রা বা সূচক, তো এগুলো সব একই। সেটা হচ্ছে মাত্রা, অর্থাৎ এদের পাওয়ার বা ঘাত বা সূচক। তো যাই হোক, এখন মাত্রা জিনিসটা কি বা মাত্রা কিভাবে নির্ণয় করে? তো মাত্রা হচ্ছে আমাদের যে অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ আমরা পাইলাম, সেই সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের যেটা মাত্রা থাকবে সেটাই হচ্ছে ওই সমীকরণের মাত্রা। তো আমরা যদি বিস্তারিত আলোচনা করি, তাহলে অঙ্কটা সমাধান করতে করতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করছি। তাহলে প্রথমে সমাধানে যাই। তো সমাধানে আমাদের যে অন্তরক সমীকরণটা দেওয়া আছে সেটা আমরা একটু আবার লিখে নিই। দেওয়া আছে এখানে কিউব রুট ডি কিউব ওয়াই ডিএক্স কিউব হোল টু দি পাওয়ার 4 মাইনাস 5x ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল, ডান পাশে আছে ফিফথ রুট ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স। তো আন্তরিক সমীকরণে আমাদের ক্রম এবং মাত্রা নির্ণয় করতে হবে। তো আমরা একটু আলোচনা বাকি রাখছিলাম, সেটা হচ্ছে মাত্রার আলোচনা। তো আমাদের মাত্রা নির্ণয় করতে গেলে, যেহেতু এই অন্তরিক সমীকরণে মাত্রা নির্ণয় করতে হবে এবং তার আগে আমরা ক্রমও নির্ণয় করব, তো মাত্রা নির্ণয় করতে গেলে একটা নোট হচ্ছে যে আমাদের অন্তরিক সমীকরণে মাত্রাটাই হবে অবশ্যই ভগ্নাংশ এবং ঋণাত্মক মান বর্জিত। অর্থাৎ মাত্রা নির্ণয় করতে গেলে এই অন্তরক সমীকরণে ভগ্নাংশ মানে পাওয়ারটা ভগ্নাংশ থাকা যাবে না অথবা ঋণাত্মক থাকা যাবে না। তো সেজন্য আমরা দেখতে পাচ্ছি যদি এই অন্তরক সমীকরণে যে আমাদের এখানে কিউব রুট আছে, অর্থাৎ যেটাকে যদি আমরা এটা পাওয়ার আকারে লিখি তাহলে 1/3 লেখা যায়, অর্থাৎ 1/3। এবং এখানে হচ্ছে এদের পাওয়ারটা হচ্ছে ফিফথ রুট, মানে এটার পাওয়ারটা যদি আকারে লিখি তাহলে লেখা যায় 1/5। তাহলে এটা আমরা একটু লিখে নিই। তো এখানে লেখা যায় ডি কিউব ওয়াই ডিএক্স কিউব হোল টু দি পাওয়ার 4 মাইনাস 5x ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস ওয়াই। এদের পাওয়ার হিসেবে আছে 1/3 ইকুয়াল, এখানে হচ্ছে ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স, এবং এদের পাওয়ার হিসেবে আছে 1/5। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে উভয় পক্ষে যেহেতু আমাদের ভগ্নাংশ আকারে পাওয়ার আছে, তো এই ভগ্নাংশ আকারে পাওয়ারটা উঠিয়ে একটি পূর্ণ সাংখ্যিক পাওয়ারে উন্নীত করা। তো সেজন্য যদি খেয়াল করি, এই আমাদের বাম পক্ষে যদি আমরা পাওয়ার উঠাতে চাই তাহলে 3 দ্বারা গুণ করতে হবে, ডান পক্ষে উঠাইতে গেলে আমাদের 5 দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ বাম পক্ষে 3 এবং ডান পক্ষে 5। যদি খেয়াল করি আলাদা আলাদা তো পাওয়ার দ্বারা গুণ করা যাবে না, যেহেতু এই সমীকরণটা একসাথে, তাই আমরা এদের যে আমাদের নিচে যেমন এখানে 3 এবং এখানে 5 হর আকারে 3 এবং 5 আছে, অর্থাৎ 3×5 গুণ করলে হয় 15। তো সেক্ষেত্রে আমরা উভয় পক্ষের ঘাতকে 15-তে উন্নীত করব, বা আমাদের এখানে মানে উভয় পক্ষের ঘাতকে আমরা পাওয়ার 15-তে এখানে নিয়ে যাব। তাহলে কি হয়, অর্থাৎ পাওয়ার 15 দ্বারা গুণ করব। তাহলে আমরা লিখতে পারি এখানে যা আছে তাই, ডি কিউব ওয়াই ডিএক্স কিউব হোল টু দি পাওয়ার 4 মাইনাস 5x ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস ওয়াই। এখানে তাহলে পাওয়ার 15 দ্বারা আমরা গুণ করে দিব, তাহলে 1/3 ইন্টু 15 ইকুয়াল, ডান পক্ষে হচ্ছে ডি ওয়াই ডিএক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স, এবং এই পাশে আমরা পাওয়ার 15 দ্বারা গুণ করে দিব। তাহলে গুণ করার পর ক্যালকুলেশন করলে আমাদের যা থাকে সেটা লিখি, ডি কিউ ওয়াই ডিএক্স কিউব পাওয়ার হচ্ছে 4 5x ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস ওয়াই
তাহলে 3 এবং 15 কাটাকাটি গেলে উপরে থাকে 5 এবং এখানে dy dx হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স এবং এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে থাকে 3। তাহলে এ পর্যায়ে আমাদের যে অন্তরক সমীকরণটা ছিল সেই অন্তরক সমীকরণে আমরা যে ভগ্নাংশযুক্ত পাওয়ার ছিল সেটাকে আমরা পূর্ণসাংখ্যিক পাওয়ারে রূপান্তর করলাম। তো আমাদের মোটামুটি সমীকরণটা ক্যালকুলেশন শেষ। এখন আমরা এই সমীকরণ থেকে ক্রম নির্ণয় করব, অতএব আমরা মাত্রা নির্ণয় করব। তাহলে এই সমীকরণ থেকে যদি আমরা ক্রম নির্ণয় করতে চাই তাহলে আমাদের সমীকরণটার দিকে একটু খেয়াল করতে হবে। আমরা যদি খেয়াল করি এখানে আমাদের অন্তরজ হিসেবে আছে ডি কিউ বাই ডিএক্স কিউ, এখানে হচ্ছে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার এবং এখানে আছে ডিওয়াই ডিএক্স। তো এই আমাদের সম্পূর্ণ সমীকরণ থেকে যদি আমরা অন্তরজগুলো খেয়াল করি তাহলে এইখানেই সর্বোচ্চ আমাদের ক্রমধারী অন্তরজ আছে, যেটা হচ্ছে ডি কিউ বাই ডিএক্স কিউব, যার ক্রম হবে 3। এখানে ক্রম 2, এখানে হচ্ছে এক ক্রমের অন্তরজ। অতএব এই সমীকরণের সম্পূর্ণ অন্তরজ সমীকরণের ক্রম হচ্ছে ডি কিউ বাই ডিএক্স কিউব। তাহলে আমরা উপরে লিখতে পারি যে এই প্রদত্ত সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ। তাহলে আমরা কোনটা পেলাম? ডি কিউ ওয়াই ডিএক্স কিউব। তাহলে সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ হচ্ছে ডি কিউ ওয়াই ডিএক্স কিউব। এখন এই অন্তরজ সমীকরণের মানে সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ যেটা পেলাম তার ক্রম হচ্ছে 3, অর্থাৎ আমরা পাশে লিখতে পারি যার ক্রম হচ্ছে 3। তাহলে আমরা সুতরাং দিয়ে আমরা যেহেতু ক্রম নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখতে পারি সুতরাং প্রদত্ত অন্তরক সমীকরণের ক্রম হচ্ছে 3। তো আমাদের এই পর্যায়ে অঙ্কের অর্ধেক আমাদের কাজ শেষ, অর্থাৎ ক্রম নির্ণয় শেষ। এখন আমরা মাত্রা নির্ণয় করব। তো মাত্রার বেলায় আমরা যা জানছিলাম সেটা হলো যে মাত্রা আমাদের যে সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ যেটা পাবো তার মাত্রাই হবে অন্তরক সমীকরণের মাত্রা। তাহলে এখানে আমরা সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ পাইছি আমরা ডি কিউ বাই ডিএক্স কিউব, এটা হলো সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ। এখন এর মাত্রা কত সেটা হিসাব করি। তাহলে এটা হচ্ছে এই সমীকরণ, মানে এই রাশি, এই সমীকরণের রাশি। এখন এই রাশির এখানে মাত্রা হচ্ছে 4 এবং এই সম্পূর্ণটুকুর মাত্রা হচ্ছে 5। তো যদি আমরা খেয়াল করি এর পাওয়ার হচ্ছে 4 এবং এর পাওয়ার হচ্ছে 5, তো পাওয়ারে গুণ হয়, অর্থাৎ গুণ হয়ে 4 এবং 5 গুণ করলে হবে 20, অর্থাৎ এই অন্তরক সমীকরণের মাত্রা হবে 20। তো এটা আমরা লিখতে পারি সুতরাং প্রদত্ত অন্তরক সমীকরণের মাত্রা সমান 4 × 5 = 20। তো এই আজ আমি যে গণিত সমাধানটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের সাধারণ ডিফারেনশিয়াল সমীকরণ বইটির অধ্যায় 1-এর এক্সাম্পল 8। তো এক্সাম্পল 8 অঙ্কটি আমি বোর্ডে দাগ তুলে রেখেছি। অঙ্কে বলা হয়েছে যে অন্তরক সমীকরণের সমাধান y = e⁻x × a cos x + b sin x তাহা নির্ণয় করা। অর্থাৎ একটা অন্তরক সমীকরণের সমাধান দেওয়া আছে, এই সমাধান থেকে আমাদের অন্তরক সমীকরণটি নির্ণয় করতে বলেছে। তো আমরা একটু জেনে রাখি যে কিভাবে এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করব, কারণ অঙ্ক বোঝা এবং করা চাইতে মনে রাখাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো মনে রাখার কিছু কৌশল আপনাদের সাথে শেয়ার করছি। এই অন্তরক সমীকরণের দিকে বা এই সমাধানের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে অঙ্কে দেখতে পাবো যে দুটি ধ্রুবক রয়েছে, a এবং b। তাহলে এই অন্তরক সমীকরণকে আমরা x এর সাপেক্ষে 2 বার অন্তরীকরণ করব, তাহলেই আমাদের অঙ্কটি সমাধান হয়ে যাবে, অর্থাৎ এই সমাধানের অন্তরক সমীকরণ বের হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। তো লিখি আমরা সমাধান। এখন এই অন্তরক
সমীকরণ, অর্থাৎ এটা হচ্ছে অন্তরক সমীকরণের সমাধান। এই সমাধানটি আমরা লিখি y সমান e টু দি পাওয়ার x ইন্টু a cos x প্লাস b sin x। এখন এই সমাধানটিকে আমরা 1 নং সমীকরণ ধরি। এখন অঙ্কের নিয়ম অনুযায়ী যেহেতু ধ্রুবক দুইটি a এবং b, তাহলে আমরা দুইবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে প্রথমে 1 নং সমীকরণকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে আমরা লিখি যে 1 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে, তাহলে 1 নং হচ্ছে যে y আছে, y এর x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে dy dx। এখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে e টু দি পাওয়ার x ইন্টু a cos x প্লাস b sin x দুটি গুণাকার আছে। তাহলে যেহেতু দুটি চলক, তাহলে আমরা ইউবি সূত্র প্রয়োগ করব। ইউবি সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে ইউ ঠিক বি এর অন্তরীকরণ প্লাস বি ঠিক ইউ এর অন্তরীকরণ। তাহলে ইউ ঠিক অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স ঠিক। এখন বি এর অন্তরীকরণ করলে cos x এর অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন এক্স। যেহেতু এ গুণাকার আছে তাহলে এ গুণাকারই থাকবে। তাহলে আমরা লিখতে পারি যে মাইনাস এ সাইন এক্স, এবং সাইন এক্স এর অন্তরীকরণ করলে হয় cos x। তাহলে বি cos x। এখন সূত্র অনুসারে প্লাস ইউ ঠিক বি এর অন্তরীকরণ এখন বি ঠিক। বি হচ্ছে এ cos x প্লাস বি sin x। এখন ইউ এর অন্তরীকরণ, ইউ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ইউ টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা সেটা গুণাকারে সামনে লিখি, যেহেতু গুণাকার ই টু দি পাওয়ার এক্স ইন্টু এ cos x প্লাস বি sin x। এখানে যা আছে তাই। আমরা যদি এখন 1 নং সমীকরণের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাবো যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এ cos x প্লাস বি sin x সমান ওয়াই। তাহলে আমরা এটুকের পরিবর্তে লিখতে পারি যে ওয়াই। সাইড নোট হিসেবে লিখতে পারি যে 1 নং হতে। এখন এই সমীকরণটিকে আমরা 2 নং সমীকরণ ধরি। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন 2 নং সমীকরণকে আমরা আবার পুনরায় x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে লিখি যে 2 নংকে x এর সাপেক্ষে পুনরায় অন্তরীকরণ করে। এখন 2 নং হচ্ছে এই সমীকরণটি। এখন dy dx কে যদি আবার ddx প্রয়োগ করি, অর্থাৎ তাহলে হয় d স্কয়ার y dx স্কয়ার। এখন 1 নং এর মতোই এটাও কিন্তু গুণাকারে আছে, অর্থাৎ এটা ইউ এটা কি বি। ইউ বি এর সূত্র প্রয়োগ করি তাহলে ইউ ঠিক অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স ঠিক, এবং বি এর অন্তরীকরণ এখন sin x এর অন্তরীকরণ হচ্ছে cos x। যেহেতু সামনে একটা মাইনাস, তাহলে মাইনাস থাকবে। এখন cos x এর অন্তরীকরণ জানি আমরা মাইনাস sin x, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এখানে বি ধ্রুবক গুণ আকারে থাকবে। এখন সূত্র অনুসারে প্লাস, এখন বি ঠিক অর্থাৎ এটা ঠিক, এখন ইউ এর অন্তরীকরণ ইউ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স, আর যেহেতু এটা গুণ আকারে আছে তাহলে আমরা সামনে লিখতে পারি। এখন ওয়াই এর অন্তরীকরণ হচ্ছে ডিওয়াই
dx। এখন এখান থেকে আমরা মাইনাস কমন নিতে পারি। মাইনাস কমন নিলে থাকে a cos x প্লাস b sin x। এখন আমরা যদি 1 নংয়ে খেয়াল করি এই মাইনাসটাকে ঢেকে রেখে তাহলে e টু দি পাওয়ার x a cos x প্লাস b sin x সমান y লিখতে পারি। তাহলে y লিখলাম আর সামনে একটা মাইনাস ছিল, মাইনাসটা দিয়ে দিলাম, প্লাস চিহ্ন। এখন আমরা যদি e টু দি পাওয়ার x মাইনাস a sin x প্লাস b cos x এর একটা মান বসাতে চাই তাহলে অবশ্যই এটা 2 নং হতে পাবো, কেননা আমরা এটাকে এই লাইনটাকে যদি সমাধান করি তাহলে e টু দি পাওয়ার x মাইনাস a sin x প্লাস b cos x সমান লিখতে পারি dy dx মাইনাস y, কারণ প্লাস ওয়াইটা পক্ষান্তর করলে হয় মাইনাস ওয়াই। তাহলে আমরা লিখতে পারি এটুকের পরিবর্তে যে dy dx মাইনাস y আর আছে dy dx। এখন মাইনাস ওয়াই এবং মাইনাস ওয়াই যোগ করলে হয় 2y, dy dx প্লাস dy dx যোগ করলে হয় 2dy dx। এখন এই লাইনটিকে শুধুমাত্র আমরা সাজিয়ে লিখব dx স্কোয়ার y, এই প্লাস 2টা এই পাশে পক্ষান্তর করলে হয় মাইনাস 2 dy dx এবং মাইনাস 2yটা এই পাশে আসলে হয় প্লাস 2y সমান 0। সুপ্রিয় বন্ধুরা, এই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। অর্থাৎ বোর্ডে লিখে রাখছি, সেটা হচ্ছে উদাহরণ 16। তো উদাহরণ 16 ডাকটুকু কি বলা আছে আমি একটু বলি, যে a ও b ধ্রুবক হইলে xy স্কোয়ার ইকুয়াল ax প্লাস b ln x হইতে একটি সাধারণ অন্তরক সমীকরণ গঠন করো এবং উহা যোগাশ্রয় কিনা শনাক্ত করো। তো আমাদের এই অঙ্কের প্রথম করণীয় হচ্ছে যে এখানে এই সমীকরণটুকু দেওয়া আছে, অর্থাৎ এই সমীকরণ বলতে এই অধ্যায়ের নিয়ম অনুসারে এখানে এটা সমাধান দেওয়া আছে, এর অন্তরক সমীকরণটা গঠন করতে হবে, এটা হলো প্রথম কাজ। এবং এখানে a এবং b এই দুটি হচ্ছে এখানে ধ্রুবক। তো যেহেতু দুটি ধ্রুবক, অতএব আমরা এই ধ্রুবকগুলো উঠানোর জন্য আমরা পরপর দুইবার অন্তরীকরণ করব, এরপরে আমরা অন্তরক সমীকরণ গ্রহণ করব। তো চলুন আমরা সমাধানে যাই। তো প্রথম আমরা এই অন্তরক সমীকরণ গ্রহণ করি, এটা করা শেষ হলে আমরা এটা যোগাশ্রয় কিনা এটা আমরা প্রমাণ করব বা আমরা দেখব। তাহলে সমাধান লিখি। সমাধান, তো যেহেতু বলা আছে a ও b দুইটা ধ্রুবক, তাহলে আমরা আগে একটু ডাকটা লিখি xy স্কোয়ার x প্লাস b ln x। যেহেতু a ও b দুইটা ধ্রুবক, তাই আমাদের ধ্রুবক অপসারণ করতে হবে। তো আমরা জাস্ট দুইবার অন্তরীকরণ করব। তো এখানে ধ্রুবক অপসারণ করার জন্য আমাদের এই সমীকরণে এখানে ax প্লাস b ln x দুইটা ধ্রুবক আছে। তো আমরা ধ্রুবক অপসারণ করার জন্য যে অন্তরীকরণ করি, সে অন্তরীকরণ করতে গেলে আমাদের অবশ্যই ধ্রুবকটা ফ্রি থাকতে হবে, অর্থাৎ এই ধ্রুবকের সাথে কোনো চলক থাকা যাবে না। চলক থাকলে এটা আমাদের অন্তরীকরণ করলেও ধ্রুবকটা অপসারণ হয় না। তো সেক্ষেত্রে আমরা এই চলকটা সরানোর জন্য আমরা যদি প্রথম অবস্থায় এখানে এটাকে ফ্রি করতে চাই, তো সেক্ষেত্রে x দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগ করি। তো x দ্বারা সম্পূর্ণ সমীকরণকে ভাগ করলে, এখানে ভাগ করলে x উঠে যাবে, শুধু থাকবে y স্কোয়ার ইকুয়াল এখানে x উঠে গেলে শুধু থাকবে a প্লাস b, এখানে x দ্বারা ভাগ করলে হবে ln x বাই x। তো এটা হচ্ছে আমাদের সমীকরণ। এখন আমাদের একটা ধ্রুবক ফ্রি আছে, এটাকে আমরা অন্তরীকরণ করব। তো এটা আমরা 1 নং দিতে পারি। তাহলে এটা হচ্ছে 1 নং সমীকরণ এবং আমরা 1 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে আমরা সরাসরি লিখতে পারি, সুতরাং অন্তরীকরণ করে যে 2y dy dx, অর্থাৎ y স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2y, এটা যেহেতু x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, অতএব এই y এর অন্তরীকরণ হবে dy dx ইকুয়াল
এটা অন্তরীকরণ করলে 0 হয়ে যাবে, প্লাস এখানে অন্তরীকরণ করলে বি হচ্ছে ধ্রুবক, এখানে ধ্রুবক থাকবে, এবং এখানে ln x বাই এক্স এটার অন্তরীকরণ হবে x এর সাপেক্ষে। তো এটার যদি অন্তরীকরণ x এর সাপেক্ষে হয়, আমরা যদি খেয়াল করি এখানে একটি ভগ্নাংশ আছে যার লব হচ্ছে ln x, হর হচ্ছে x। তো যেহেতু ভগ্নাংশ আকারে আছে, তো আমরা এটাকে u বাই ভি এই সূত্র অনুযায়ী অন্তরীকরণ করতে পারি। তো অতএব আমরা যদি ইউ বাই ভি এর সূত্র অনুযায়ী জানি, সেক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে নিচে যে হরটা আছে সেটা হলো ভি। তো সূত্র অনুযায়ী এখানে হচ্ছে ভি স্কোয়ার, অর্থাৎ এখানে যেহেতু এক্স আছে তাহলে এক্স স্কোয়ার। এরপরে ভি ঠিক ইউ এর অন্তরীকরণ, তাহলে ভি হচ্ছে এক্স ঠিক ইউ এর অন্তরীকরণ, ইউ হচ্ছে ln x, এর অন্তরীকরণ হবে 1/x। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন। এরপরে আমাদের সূত্র অনুযায়ী মাইনাস, এরপরে আমাদের ইউ ঠিক ভি এর অন্তরীকরণ। তো ইউ হচ্ছে ln x এবং ভি হচ্ছে x, এর অন্তরীকরণ হবে 1। তো আমরা ডান পাশে সাইড নোট দিয়ে দিব যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে। তো এ পর্যায়ে আমাদের বাম পক্ষে যা আছে তাই 2y dy dx ইকুয়াল 0। তো এর যেহেতু মান নেই, তো আমরা 0 লিখবো না, শুধু লিখবো b। তো এরপরে আমাদের এটা ক্যালকুলেশন করি। তো নিচে হচ্ছে এক্স স্কোয়ার লিখে উপরে এক্স, এবং এই যে নিচের এই এক্স কাটাকাটি গিয়ে শুধু থাকে 1। তো এখানে 1 লিখবো, মাইনাস ln x আর 1 গুণ করলে ln x হয়। তো এই পর্যায়ে আমাদের কাজ মানে ক্যালকুলেশন শেষ আপাতত। তো এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে বি ধ্রুবক, মানে আরেকটি ধ্রুবক এখানে অবশিষ্ট আছে। তো যেহেতু আরেকটি ধ্রুবক অবশিষ্ট আছে, তো আমরা ওই একই নিয়মে যেহেতু এর সাথে চলক হিসেবে এতটুকু আছে, তো আমরা এটা দ্বারা ভাগ করে দিতে পারি, অর্থাৎ এটা এই পাশে দিয়ে দিতে পারি। তো সেক্ষেত্রে এই বি চলকটা আমাদের ফ্রি হয়ে থাকবে। তো আমরা যদি এটা এই পাশে দিয়ে দিই বা ভাগ করে দিই, তাহলে উল্টে যাবে। উল্টে গিয়ে এরকম থাকবে যে এই এক্স স্কোয়ার উপরে এসে পড়বে এবং 1 মাইনাস ln xটা নিচে চলে যাবে। তাহলে আমরা যদি এভাবে লিখি 2y, এটা যদি এই পাশে আসবে তাহলে ইন্টু এক্স স্কোয়ার উপরে নিচে হচ্ছে 1 মাইনাস ln x এবং সাথে হচ্ছে dy dx। তো এখানে আমরা 2y এর মাঝে এটা দিলাম এবং dy dxটা পরে দিলাম, যেহেতু dy dx হচ্ছে একটি অন্তরজ। তো এটা আমাদের একটি রাশির শেষে দেওয়াটাই বেটার, শেষে দেওয়াটাই ভালো। তো এরপরে ইকুয়াল ডান পক্ষে থেকে যেহেতু এটা ভাগ করলাম চলে গেল, তাহলে এখান থেকে শুধুমাত্র বি। তো এরপর আমরা একটু ক্যালকুলেশন করে সাজায় লিখি। তো এই 2y আর এখানে এক্স স্কোয়ার যদি একসাথে লিখি, তাহলে 2x স্কোয়ার y, নিচে হচ্ছে 1 মাইনাস ln x, সাথে থাকবে dy dx সমান হচ্ছে b। তো এখন এটাকে আমরা 2 নং সমীকরণ ধরতে পারি। 2 নং সমীকরণ ধরলাম। এখন এই পর্যায়ে কাজ হচ্ছে আমাদের, যেহেতু আরেকটি ধ্রুবক অবশিষ্ট আছে, আমরা একবার অন্তরীকরণ করছি, এখন এই সমীকরণটিকে আর একবার অন্তরীকরণ করব। তাহলে আমরা উপরে থেকে একটা লাইন মুছে দিতে পারি। তাহলে এটা সমান লিখতে পারি, অন্তরীকরণ যেহেতু করব, তাহলে অন্তরীকরণ করতে গেলে যদি খেয়াল করি, এখানে আমাদের এটাকে যদি একটি চলক ধরি, এটা যদি একটি চলক হয়, তো অর্থাৎ দুইটা ভিন্ন ভিন্ন চলক অবস্থায় আছে। তো আমরা এটার সমান যদি ইউ ধরি এবং এটার সমান যদি ভি ধরি, অর্থাৎ ইউ এবং ভি, মানে ইউ ইন্টু ভি আকারে আছে। তো আমরা এখানে যদি ডিডিএক্স অর্থাৎ এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ প্রয়োগ করি, তাহলে এখানে ইউভির সূত্র প্রয়োগ হবে। তো সেই অনুযায়ী আমরা এটাকে ইউ এটাকে ভি ধরে সূত্র গঠন করতে পারি। তো সূত্রটা হচ্ছে ইউ ঠিক অর্থাৎ 2x স্কোয়ার ওয়াই বাই 1 মাইনাস ln x ঠিক ভি এর অন্তরীকরণ। এখন এক্স এর সাপেক্ষে ভি এর অন্তরীকরণ করলে এখানে অর্থাৎ dy dx এর এখানে tdx প্রয়োগ করলে আমাদের d স্কোয়ার y d x স্কোয়ার হবে। এবং আমরা ইউ ঠিক ভি এর অন্তরীকরণ করলাম, এখন ভি ঠিক ইউ এর অন্তরীকরণ। তো এই ভি মানে dy dx ঠিক রাখবো আর এটার অন্তরীকরণ করব। তো এটার অন্তরীকরণ করতে গেলে আমাদের একটু আমরা ভেঙে ভেঙে করি এটার বেলায়, কারণ এখানে আরও একটি সূত্র প্রয়োগ হবে। তো সেজন্য আমরা এখানে এর অন্তরজটা ddx দিয়ে দিলাম এবং সাথে হচ্ছে 2x স্কোয়ার ওয়াই 1 মাইনাস ln x, আর এর সাথে ভি ঠিক মানে হচ্ছে dy
dx ঠিক। আর ডান পক্ষে যদি খেয়াল করি, ডান পক্ষে আমাদের অন্তরীকরণ করলে, যেহেতু এটা হচ্ছে বি ধ্রুবক, তাই আর অন্তরীকরণ করলে 0 হয়ে যাবে, তাহলে সমান সমান 0। তো আর সাইড নোটটা আপনারা এটা দিয়ে দিবেন যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো এর পরবর্তী লাইন যদি আমরা লিখি, তাহলে এখান থেকে আমরা প্রথম অবস্থায় এটার কোনো কাজ নেই, এটা আমরা যা আছে সেটাই লিখি। 2x স্কোয়ার ওয়াই 1 মাইনাস লন এক্স, এর সাথে হচ্ছে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস। তো আমরা এখন এই চলকটিকে অন্তরীকরণ করব, অর্থাৎ এটাকে আমরা অন্তরীকরণ করব। সেজন্য আমাদের এখানে দেখতে পাচ্ছি যে একটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশের লব আকারে আছে 2x স্কোয়ার ওয়াই, হর হচ্ছে 1 মাইনাস লন এক্স। তো আমরা যদি লবটাকে ইউ ধরি, হরটাকে যদি আমরা ভি ধরি, কিছুক্ষণ আগে যে আমরা সূত্রটা প্রয়োগ করলাম সে একই সূত্র, অর্থাৎ অন্তরীকরণের বেলায় ইউ বাই ভি আকারের এই সূত্রটি প্রয়োগ হবে। তো এই সূত্রটি হচ্ছে আমাদের, আমি লিখতে লিখতে বলি আপনাদের। তো ভি আমাদের নিচে যেটা থাকবে ভি, তো সেটা হচ্ছে স্কোয়ার, অর্থাৎ ভি স্কোয়ার। এখানে যেহেতু 1 মাইনাস লন এক্স, সেহেতু 1 মাইনাস লন এক্স স্কোয়ার হবে এখানে। এরপরে নিয়ম অনুযায়ী ভি ঠিক ইউ এর অন্তরীকরণ। তাহলে প্রথমে হচ্ছে ভি ঠিক অর্থাৎ 1 মাইনাস লন এক্স ঠিক ইউ এর অন্তরীকরণ। ইউ হচ্ছে 2x স্কোয়ার ওয়াই, তো এটার অন্তরীকরণ করব। তো এখানে আমরা ডিডিএক্স প্রয়োগ করে রেখে দিই, তাহলে এখানে হচ্ছে 2x স্কোয়ার ওয়াই। এরপরে সূত্র অনুযায়ী হচ্ছে মাইনাস দিয়ে ইউ ঠিক ভি এর অন্তরীকরণ, অর্থাৎ ইউ হচ্ছে 2x স্কোয়ার ওয়াই ঠিক ভি এর অন্তরীকরণ। যদি ভি এর আমরা অন্তরীকরণ করি, সেক্ষেত্রে 1 এর অন্তরীকরণ করলে হবে 0, মাইনাস লন এক্স এর অন্তরীকরণ করলে হবে 1/x। আর এদের সাথে আমাদের শেষে যেটা ছিল যে ডিওয়াই ডিএক্স, এটা আমরা দিয়ে দিব। তাহলে এখানে ডিওয়াই ডিএক্স সমান সমান 0। তাহলে এর পরবর্তী লাইন আমরা লিখতে পারি, আমাদের প্রথমে যা আছে তাই, এটার কোনো পরিবর্তন না করি, 1 মাইনাস লন এক্স ইন্টু ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস। এখন যদি খেয়াল করি, আমাদের হর হচ্ছে 1 মাইনাস লন এক্স হোল স্কোয়ার, এটা রাখি এভাবে। লবে যদি খেয়াল করি, এখানে আমাদের প্রথমে 1 মাইনাস লন এক্স, এটা যা আছে তাই। তো আমরা এখানে যদি খেয়াল করি, এখানে 2x স্কোয়ার এর অন্তরীকরণ করতে হবে। তো আমরা যদি খেয়াল করি, এখানে x স্কোয়ার এবং y দুটি ভিন্ন ভিন্ন চলক। তো আমরা x স্কোয়ারকে যদি আমরা ইউ ধরি এবং y কে যদি এখানে ভি ধরি, তাহলে এখানে ইউভি আকারে আছে, যার অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ অন্তরীকরণের বেলায় ইউভির সূত্র প্রয়োগ হবে। আর এখানে 2 হচ্ছে এদের সাথে সহগ, আর সহগ আকারে আছে, এজন্যই 2 কিন্তু ধ্রুবক। কিন্তু যেহেতু চলকের সাথে গুণ আকারে আছে, তাই এখানে অন্তরীকরণ করলে 0 বা অন্য হবে না, এদের সাথে সহগ হিসেবে থাকবে। অর্থাৎ আমরা ইউভির অন্তরীকরণ সূত্র অনুযায়ী লিখতে পারি, এখানে যেহেতু 2 আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি সহগ হিসেবে 2। তো ইউভির সূত্র হতে আমরা জানি যে ইউ ঠিক ভি এর অন্তরীকরণ, অর্থাৎ ইউ হচ্ছে x স্কোয়ার, এটা ঠিক ভি এর অন্তরীকরণ। ভি এর অন্তরীকরণ করলে হবে ডিওয়াই ডিএক্স, যেহেতু এটা হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ। এরপরে প্লাস, তারপরে আমাদের যেহেতু 2 ছিল সহগ হিসেবে, তো 2 দিয়ে দিই। এরপরে হচ্ছে আমাদের ভি ঠিক ইউ এর অন্তরীকরণ। তো ভি হচ্ছে ওয়াই এবং আমাদের এখানে ইউ হচ্ছে এক্স স্কোয়ার, যার অন্তরীকরণ হবে 2x। এরপরে আমরা যদি খেয়াল করি, এটুকুর কাজ শেষ। এখন আমাদের এখানে আমাদের এই মাইনাস এবং এই 0 যেহেতু আছে, তাই গুণ করলে 0 হবে, লেখার দরকার নাই। তো এই মাইনাস এবং এই মাইনাস গুণ করলে হয়ে যাবে প্লাস, এবং 2x স্কোয়ার ওয়াই এবং 1/x গুণ করলে এই নিচের x উপরে x একটা চলে যাবে, তাহলে থাকবে শুধুমাত্র 2x y। এবং এদের সাথে যে ছিল আমাদের dy dx, এটা আমরা দিয়ে দিই ইকুয়াল 0। তারপরে লাইনে আমরা লিখতে পারি, তো এখান থেকে আমরা যদি খেয়াল করি, এখানে যা আছে তাই, অর্থাৎ 2x স্কোয়ার ওয়াই, আর নিচে 1 মাইনাস লন এক্স, এর সাথে হচ্ছে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস। তো আমরা যদি খেয়াল করি, এখানে এই সমীকরণ থেকে অর্থাৎ এটুক এবং এটুক সহ, এটুক যেহেতু এর সাথে গুণ আকারে আছে, তো এখান থেকে একটা 2 এবং এখান থেকে একটা 2 কমন নেওয়া যায়। তো আমরা কমন নিয়ে সামনে লিখতে পারি, অর্থাৎ এখানে লিখে 1 মাইনাস লন এক্স
আর এখানে কমন নিয়ে সামনে 2 লিখতে পারি, এবং তাহলে ভিতরে হয় এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স প্লাস এখানে 2 কমন নিলাম, একটা 2 চলে গেল, আর এখানে 2x আর y গুণ করে দিলে হবে 2xy, এবং সাথে থাকবে 2xy। আর এদের নিচে ভাগ আকারে আছে আমাদের 1 মাইনাস ln x হোল স্কোয়ার, এবং সাথে ডিওয়াই ডিএক্স যা আছে সেটাই লিখলাম। এখন এই পর্যায়ে আমরা যদি খেয়াল করি, এই সম্পূর্ণ সমীকরণ থেকে যদি এই 2 এখান থেকে এবং এখান থেকে 2 এবং এখান থেকে 2 যদি আমরা অর্থাৎ এই 2 যদি আমরা কমন নিয়ে আমরা বাদ দিতে পারি, অর্থাৎ এখান থেকে 2 কমন নিলে যেমন এই রাশি থেকে 2 চলে গেল, এখান থেকে 2 কমন নিলে এই রাশি থেকে 2 চলে গেল, এবং এখান থেকে 2 কমন নিলে এই রাশি থেকে 2 চলে গেল, তাহলে আমরা 2 কমন নিয়ে একবারে ভাগ করে দেব। তাহলে আমরা এখানে লিখতে পারি, লাইন মুছিয়ে, তো প্রথমে আমরা লিখব এখান থেকে 2 চলে গেলে থাকবে শুধুমাত্র এক্স স্কোয়ার ওয়াই, নিচে হবে 1 মাইনাস ln x, এবং সাথে থাকবে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, প্লাস এখানে উপরে থাকবে 1 মাইনাস ln x, এবং সাথে থাকবে এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স প্লাস 2xy, এবং সাথে থাকবে প্লাস xy, এবং নিচে ভাগাকার হচ্ছে 1 মাইনাস ln x হোল স্কোয়ার, এবং সাথে হচ্ছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল 0। তো এ পর্যায়ে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি খেয়াল করি এই সম্পূর্ণ সমীকরণে, যেমন এখানে 1 মাইনাস ln x হোল স্কোয়ার এটা ভাগ আকারে আছে, এখানে 1 মাইনাস ln x আছে, তো সেক্ষেত্রে আমরা যদি এই নিচের হর থেকে 1 মাইনাস ln x হোল স্কোয়ার উঠাতে চাই, তাহলে এটা দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ সম্পূর্ণ সমীকরণটিকে গুণ করতে হবে, এবং ডান পক্ষে যদি আমরা গুণ করি তাহলে যেহেতু 0 আছে তো 0 হয়ে যাবে, এখানে কোনো পরিবর্তন হবে না, কিন্তু এখানে আমাদের পরিবর্তন হবে। তো আমরা এখানে 1 মাইনাস ln x হোল স্কোয়ার দ্বারা গুণ করে দিব, তাহলে গুণ করে দিলে এখানে নিচে হচ্ছে একটা মানে 1 মাইনাস ln x, তো আমরা গুণ করতেছি দুইটা দিয়ে, তাহলে নিচের একটা সাথে কাটা যাবে এবং উপরে আরেকটা থাকবে, অর্থাৎ এরকম হবে যে 1 মাইনাস ln x থাকবে, এটা তো চলে গেল, একটা নতুন আসে, এবং উপরে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, এদের সাথে হচ্ছে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, প্লাস এখান থেকে তো দুইটাই চলে যেতেছে, এটার কোনো পরিবর্তন হবে না, উপরে যে লব আছে সেটা আমরা লিখে দিই, তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস ln x, এদের সাথে হচ্ছে এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স প্লাস 2xy, এবং এর সাথে হচ্ছে xy। এবং একটা বিষয় খেয়াল করি, এখানে হচ্ছে শেষে ডিওয়াই ডিএক্স, তো এটা যেহেতু এই সম্পূর্ণ লবের সাথে গুণ আকারে আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে ব্রেকেট দিয়ে সম্পূর্ণ লবের সাথে গুণ আকারে দিয়ে দিব। তো আমরা খেয়াল করি আমাদের এই পর্যায়ে আমাদের যদি এই ডিওয়াই ডিএক্স দ্বারা এই সম্পূর্ণ সমীকরণকে যদি গুণ করে দিই তাহলে কি হয়, তো এখানে যা আছে তাই 1 মাইনাস ln x এক্স স্কোয়ার ওয়াই ডি স্কোয়ার আই ডি এক্স স্কোয়ার, প্লাস এখানে ডিওয়াই দ্বারা আমরা এই সম্পূর্ণ সমীকরণকে গুণ করে দিচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে দুইটা রাশি, একটা রাশি একটা রাশি, তাহলে এরকম হয় যে এখান থেকে 1 মাইনাস ln x, এদের সাথে থাকবে এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স প্লাস 2xy, এর সাথে হচ্ছে ডিওয়াই ডিএক্স প্লাস xy ডিওয়াই ডিএক্স ইকুয়াল 0, অর্থাৎ এই ডিওয়াই দিয়ে আমরা এই রাশিটিকে গুণ করে দিলাম এবং ডিওয়াই দিয়ে এই রাশিটিকে গুণ করে দিলাম। তো এখন আমরা যদি এই পর্যায়ে খেয়াল করি যে আমাদের এই রাশি এবং এই রাশি, এই দুইটা রাশি থেকে 1 মাইনাস ln x কমন যায়, অর্থাৎ 1 মাইনাস ln x আমরা কমন নিব এখান থেকে, তাহলে কমন নিয়ে লিখতে পারি, এখান থেকে লাইনটা মুছি, তাহলে এখান থেকে কমন নিতেছি আমরা 1 মাইনাস ln x, কমন নিলে এখানে থাকতেছে এক্স স্কোয়ার ওয়াই, এবং সাথে থাকবে ডি ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, মাঝখানে হচ্ছে প্লাস চিহ্ন, আমরা প্লাস দিলাম। এখন এখান থেকে 1 মাইনাস ln x কমন নিলে এই বাকিটুকু থাকবে, তো এই বাকিটুকু যে থাকবে আমরা যদি একটু ক্যালকুলেশন করে লিখি, অর্থাৎ এটার সাথে যদি এই ডিওয়াই গুণ করে দিই তাহলে থাকে
এক্স স্কোয়ার থাকবে এবং ডিওয়াই ডিএক্স ডিআই ডিএক্স গুণ করলে হবে ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার এবং প্লাস এখান থেকে 2xy এবং এর সাথে ডিওয়াই ডিএক্স গুণ করে দিলে হবে 2xy ডিওয়াই ডিএক্স। আর এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে দেয় এবং পাশে থাকে শেষে xy ডিওয়াই ডিএক্স ইকুয়াল 0। তো আমাদের সমাধানের এ পর্যায়ে যদি খেয়াল করি তো আমাদের মোটামুটি ক্যালকুলেশন করা শেষ। তো একটা রাশি একটু সাজিয়ে লিখতে পারি, এই রাশিটা সামনে লিখতে পারি, এটা পরে লিখতে পারি, তাহলে এরকম হয়। সুতরাং 1 মাইনাস লন এক্স, ভিতরে থাকে এক্স স্কোয়ার ওয়াই ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস এটা সামনে লিখলে হয় 2xy ডিওয়াই ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার, শেষে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস xy ডিওয়াই ডিএক্স ইকুয়াল 0। তো এই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ইহাই নির্ণয় অন্তরক সমীকরণ, অর্থাৎ আমাদের এই সমীকরণটুকুকে সমাধান চাইছিল। সমাধান বলতে আমাদের সমীকরণ বের করতে বলছিল। তো এটা হচ্ছে সমাধান দেওয়া আছে, আমরা এই সমাধান থেকে নির্ণয় মানে অন্তরক সমীকরণটি বের করলাম। এটি হচ্ছে অন্তরক সমীকরণ। তো এই পর্যন্ত আমরা যে গণিতটি সমাধান করলাম যে নিয়মে, এ পর্যন্ত আমরা অঙ্কটির অর্ধেক সমাধান করলাম, অর্থাৎ এখান থেকে আমরা সমীকরণটা গঠন করলাম, যেহেতু ওরা সমীকরণ গঠন করতে বলা হয়েছিল। এবং পরে বলছে যে ইহা যুগাশ্রয়ী কিনা, যুগাশ্রয়ী কিনা এই সমীকরণটুকু, তো সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো যুগাশ্রয়ী কিনা সেটা যদি আমরা এটা নির্ণয় করতে চাই বা শনাক্ত করতে চাই, সেক্ষেত্রে যুগাশ্রয়ী জিনিসটা কি সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। তো যুগাশ্রয়ী এর অপর নাম হচ্ছে আমাদের লিনিয়ার বা রৈখিক, অর্থাৎ এই সমীকরণটুকু লিনিয়ার কিনা বা রৈখিক সমীকরণ কিনা সেটা আমাদের জানতে হবে। তো আমরা রৈখিক সমীকরণ বা এর সংজ্ঞা অনুসারে জানি বা লিনিয়ার সমীকরণের সংজ্ঞা অনুসারে জানি যে কোন অন্তরক সমীকরণে যদি অধীন চলক, যেমন এই আন্তরিক সমীকরণ অধীন চলক হচ্ছে ওয়াই এবং এর ডেরিভেটিভ মানে হচ্ছে এর অন্তরজ যদি একমাত্রা থাকে, তবে সেটা হবে লিনিয়ার বা রৈখিক সমীকরণ। তো এখানে আমরা খেয়াল করি, এখানে আমাদের যেহেতু এটার অন্তরক অধীন চলক এবং অন্তরজ দ্বিমাত্রার অর্থাৎ ঘাত 2, সেক্ষেত্রে এটা আমাদের ইয়ানা অর্থাৎ রৈখিক অন্তরক সমীকরণ নয়। এবং আরও কথা হচ্ছে যে যদি অধীন চলক এবং ইয়ার অন্তরজের গুণফল বিদ্যমান থাকে তবে সেটা হবে রৈখিক, আর যদি বিদ্যমান না থাকে সেটা অরৈখিক। তো এখান থেকে খেয়াল করে দেখতে পেলাম এই সমীকরণ থেকে যে আমাদের রৈখিক অন্তরক সমীকরণের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুযায়ী এটা আমাদের মিলে না, অর্থাৎ যেহেতু সংজ্ঞা অনুযায়ী মিলে না তাই এটি রৈখিক নয়, অরৈখিক। তো যেহেতু এটা অরৈখিক তাহলে আমরা বলতে পারি এটা নন লিনিয়ার বা অযুগাশ্রয়ী। তাহলে আমরা লিখতে পারি সুতরাং আমরা যে অন্তরিক সমীকরণ নির্ণয় করলাম, সুতরাং অন্তরক সমীকরণটি অযুগাশ্রয়ী অঙ্কের ডাকে বলা আছে যে দেখাও যে সমস্ত বৃত্তক্ষেত্র এক্স অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করে তাহার অন্তরিক সমীকরণ হচ্ছে এটা। আর আমরা এই অধ্যায়ের যে অঙ্কগুলো করি সেই নিয়মটা হচ্ছে আমাদের একটি সমাধান দেওয়া থাকে, সেই সমাধান থেকে আমরা সমীকরণটা আমরা বের করি। তো এখানেও আমাদের সমীকরণটাই বের করতে বলছে, তবে সমাধানটা এর কথা উল্লেখ করা নাই। তো শুধুমাত্র আমাদের ডাক দেওয়া আছে, সেই ডাক থেকে আমাদের সেই সমাধানটা আগে আইডেন্টিফাই করতে হবে, তারপর ওই সমাধান থেকে আমরা ক্যালকুলেশন করে এই সমীকরণ বের করব এবং এটাই দেখাবো। তো চলুন আমরা এই সমাধানটা আগে কিভাবে বের করব এই আমাদের অঙ্কের ডাক থেকে সেটা একটু আলোচনা করি। তো প্রথম অবস্থায় দেওয়া আছে যে সমস্ত বৃত্তক্ষেত্র এক্স অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করে তাহার অন্তরিক সমীকরণ এটা, অর্থাৎ আমাদের যে সমস্ত বৃত্তক্ষেত্র এক্স অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করে সেই সমীকরণটা আগে আমরা যদি খেয়াল করি। তো আমরা আগে এটা হচ্ছে এক্স অক্ষ এক্স ও এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ওয়াই ও ওয়াই ড্যাশ। তো এটা যদি খেয়াল করি আমাদের বলছে যে সমস্ত বৃত্তক্ষেত্র এক্স অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করে, অর্থাৎ এমন একটি বৃত্ত যেটা এই এক্স অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করবে। মূলবিন্দু হচ্ছে ও বিন্দু, অর্থাৎ এটাকে মূলবিন্দুতে যদি স্পর্শ করে তাহলে আমাদের সেই বৃত্তটি অবশ্যই ওয়াই অক্ষের উপর হবে,
অর্থাৎ এরকম যদি একটি বৃত্ত হয়, তাহলে এরকম যদি বৃত্ত হয় এর মূল বিন্দুটা যদি এই ওয়াই অক্ষ বরাবর হয়, তো সেটাই হচ্ছে আমাদের এই ডাকের বৃত্তটি। তো সেইখান থেকে আমরা সাধারণত বৃত্তের যে সমীকরণ, সেই বৃত্তের সমীকরণটা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। তো এই বৃত্তের সাধারণ সমীকরণ থেকে যেহেতু বলা আছে যে এই বৃত্তটা মূলবিন্দুতে মানে এক্স অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করে, তাহলে আমাদের এখান থেকে যদি বৃত্তটি মূলবিন্দু যেহেতু স্পর্শ করছে যেহেতু যায়, সেহেতু এই সি এর মান হবে 0। এবং আমাদের যেহেতু এর কেন্দ্রটা হচ্ছে ওয়াই অক্ষের উপর অবস্থিত, অতএব এখান থেকে আমাদের এই জি এর মান হবে 0। তো সি এর মান 0 এবং জি এর মান যদি 0 হয়, অর্থাৎ এখান থেকে 2gx চলে যাবে এবং এখান থেকে সি চলে যাবে, তাহলে আমাদের সমীকরণটি থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy সমান সমান 0। অর্থাৎ এই সমীকরণটি থাকবে। এটাই হচ্ছে আমাদের এই ডাক অনুযায়ী সমাধান। তো এই সমাধান থেকে আমাদের এই সমীকরণ প্রমাণ করে দেখাতে হবে। আশা করি আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। তো এখন আমরা মূল অঙ্কে যাব। তো মূল অঙ্ক শুরু করি আমরা। তাহলে প্রথমে আমরা লিখব সমাধান। তাহলে এখানে লিখি সমাধান। তো সমাধান লেখার পরে আমরা এই বাংলা লাইনটুকু যদি একটু লিখি, তাহলে এরকম হয় যে সমস্ত বৃত্ত গোত্র এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এখন যে সমস্ত বৃত্তগুলো এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, সেই বৃত্তটির কেন্দ্র কিন্তু অবশ্যই ওয়াই অক্ষে অবস্থিত হয়। তো এই কথাটি আমরা লিখব। তাহলে যে সমস্ত বৃত্তগুলো এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, তাহার কেন্দ্র বা তাহাদের কেন্দ্র ওয়াই অক্ষে অবস্থিত থাকবে বা অবস্থিত। তো এই বাংলা লাইনটুকু আমাদের অবশ্যই লিখে দিতে হবে। তো এরপরে আমরা যে সমীকরণটি পাইছিলাম, অর্থাৎ এখান থেকে ক্যালকুলেশন করে একটি সমীকরণ পাইছিলাম, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy ইকুয়াল 0। তো এই সমীকরণটি লিখব। তো সেখান থেকে আমরা লিখতে পারি, ধরি যে সমস্ত এখানে যেহেতু বৃত্তগোত্রের কথা বলা হয়েছে, মানে অনেকগুলো বৃত্তের কথা বলা হয়েছে যেগুলার মূলবিন্দু দিয়ে যায় এবং অক্ষ মানে কেন্দ্রটা ওয়াই অক্ষে অবস্থিত। তো এখান থেকে আমরা একটি লিখব। সেহেতু আমরা ধরি যে তাহাদেরই অর্থাৎ সেই সমস্ত বৃত্তীয় গোত্রের একটি সমীকরণ, অর্থাৎ তাহাদেরই একটি সমীকরণ বা সমাধান, আমরা যেটা খুশি সেটা লিখতে পারি, সমস্যা নেই। তো সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy ইকুয়াল 0। এটা আমরা 1 নং দিতে পারি। তো এখান থেকে আমরা একটি সমীকরণ লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy ইকুয়াল 0। আর এখান থেকে যদি খেয়াল করে দেখতে পাবো, এখানে এক্স এবং ওয়াই হচ্ছে চলক, আর এখানে এফটা হচ্ছে আমাদের এখানে ধ্রুবক। তো এখানে আমরা লিখতে পারি যে যেখানে এফ এর পরিচয়টা দিয়ে দিই, যেখানে এফ অবাধ ধ্রুবক। তো এই পর্যায়ে আমাদের এই সমীকরণটুকু আমাদের সমাধান করতে হবে। তো এই অধ্যায়ের নিয়ম অনুসারে দেখা যাচ্ছে যে এখানে একটি ধ্রুবক আছে, অর্থাৎ এফ হচ্ছে একটি ধ্রুবক। অতএব আমাদের এই সমীকরণটিকে একবার অন্তরীকরণ করতে হবে, যেহেতু একটি ধ্রুবক আছে। তাহলে আমরা 1 নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এখানে লিখি 1 নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি। 1 নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে করলে কি হয়, এখানে এক্স স্কোয়ার অন্তরীকরণ করলে হয় 2x প্লাস ওয়াই স্কোয়ার অন্তরীকরণ করলে হয় 2y, এবং যেহেতু এক্স এর সাপেক্ষে তাহলে dy dx দিতে হবে, প্লাস এখানে 2fy এর অন্তরীকরণ করলে হয় 2f, 2 যেহেতু আমাদের সহগ, f হচ্ছে ধ্রুবক এবং y হচ্ছে চলক, তাহলে এর অন্তরীকরণ হবে dy dx ইকুয়াল 0।
তো এই পর্যায়ে আমাদের খেয়াল করলে দেখতে পাবো যে এখানে আমাদের সমীকরণে আমাদের মূলত কাজ ছিল, যেহেতু এফ হচ্ছে ধ্রুবক, তাই একবার অন্তরীকরণ করা, কিন্তু আমরা এখানে একবার অন্তরীকরণ করার পরে দেখতে পেলাম যে এফ চলে যায় না, অর্থাৎ এফ থেকে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এই এফটাকে এখান থেকে প্রতিস্থাপন করতে হবে। তো আমরা প্রতিস্থাপন করব এই যে সমীকরণ আছে এই সমীকরণের মাধ্যমে। তাহলে আমরা এফটাকে যদি প্রতিস্থাপন করি, আমরা যদি একটু সাইডে খেয়াল করে লিখি মেইন সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy ইকুয়াল 0, তাহলে এখান থেকে আমাদের এফ প্রতিস্থাপন করতে গেলে 2fy বাদে এই বাকিটুকু ডান পাশে দিয়ে দিই, তাহলে হয় এরকম যে 2fy সমান সম্পূর্ণটুকু ডান পাশে দিয়ে দিলে এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেখা যায়। তো একটা একটা করে দেওয়া যে কথা একবারে দিলাম, একই কথা আমাদের ওই পাশে গেলে সবগুলো মাইনাস হয়ে যাবে, সামনে একটা শুধু মাইনাস দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে খেয়াল করে দেখতে পাবো এখানে হচ্ছে 2f, যেহেতু 2f আছে আমরা এখানে 2f রেখে ওয়াইটা ওই পাশে দিয়ে দিতে পারি, অর্থাৎ 2f সমান মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে হচ্ছে ওয়াই, অর্থাৎ 2f এর মান থাকলো এটা মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই, ওই মানটাই আমরা এখানে 2f এর পরিবর্তে বসাই দিব। তাহলে এখান থেকে লিখতে পারি 2x প্লাস 2y dy dx প্লাস 2f এর পরিবর্তে তাহলে সম্পূর্ণটুকু লিখবো। তো খেয়াল করি এখানে হচ্ছে যেহেতু সামনে একটা মাইনাস আছে, তাহলে এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস হলে হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই dy dx ইকুয়াল 0। তো এখন এই পর্যায়ে আমাদের খেয়াল করে দেখতে পাবো এখানে হর হিসেবে ওয়াই আছে, তো ওয়াইটা ওঠানোর জন্য আমরা সবগুলো সমীকরণকেই ওয়াই দ্বারা মানে সবগুলো রাশিকেই ওয়াই দ্বারা গুণ করে দিতে পারি। তো গুণ করলে এরকম হয়, এখানে একটা ওয়াই যুক্ত হবে, হয়ে যাবে 2x ওয়াই প্লাস এখানে আরেকটা ওয়াই থাকলে ওয়াই ওয়াই গুণ করলে 2y স্কোয়ার dy dx মাইনাস এখানে ওয়াই চলে যাবে নিচ থেকে, তাহলে উপরে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ব্রেকেটে লিখলাম, কারণ যদি ব্রেকেট না দিই তাহলে আমাদের এই মাইনাস দ্বারা গুণ করে দিতে হবে। তো এরপরে এখানে হচ্ছে dy dx ইকুয়াল 0। তো এই পর্যায়ে আমাদের সমাধান করলে দেখতে পাবো যে এই দুইটা রাশির মধ্যে এটা এবং এটার মধ্যে কমন যায়, dy dx কমন নেওয়া যায়, তাহলে আমরা কমনই লিখবো। এখান থেকে একটা লাইন মুছে দিতে পারি। তাহলে সমাধান এখানে 2xy যা আছে তাই, তারপরে এখানে প্লাস, তো এখান থেকে dy dx কমন নিব, এখান থেকে dy dx কমন নিব, তাহলে এখান থেকে 2y স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস, তো এখন আমরা গুণ করে দিতে পারি। তো এই মাইনাস এই প্লাসে হবে মাইনাস এক্স স্কোয়ার, এই মাইনাসে প্লাসে হবে মাইনাস ওয়াই স্কোয়ার। তো এবং সাথে যেহেতু dy dx কমন নিয়েছিলাম তাহলে এটা পরে দিয়ে দিই, সমান সমান আমাদের আর কিছু নেই, ডান পাশে হচ্ছে 0। তো এখন আমরা ভিতরে যোগ বিয়োগ করি, তাহলে 2xy প্লাস ওয়াই 2y স্কোয়ার থেকে একটা ওয়াই স্কোয়ার চলে গেলে থাকবে শুধু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার dy dx ইকুয়াল 0। তো এই পর্যায়ে আমরা যদি খেয়াল করি তাহলে এখানে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, আমরা যদি সমাধানটার দিকে দেখি সমাধানে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, তো এটা আমাদের চেঞ্জ করার জন্য মাইনাস দ্বারা গুণ করে দিতে হবে। আমরা যদি এরকম মাইনাস দ্বারা গুণ করে দিই, মানে সবগুলো রাশিকে মাইনাস দ্বারা গুণ করে দিই, বা এখান থেকে একটা মাইনাস কমন নিই, তো মাইনাস কমন নিলে এই মাইনাসটার সামনে মানে কমন হয়ে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ প্লাস এক্স স্কোয়ার এবং এর সামনে একটা মাইনাস আসবে মাইনাস ওয়াই স্কোয়ার। অতএব এই এক্স স্কোয়ারটা সামনে এবং ওয়াই স্কোয়ারটা পিছনে লিখতে পারি এবং সামনে হয়ে যাবে একটি মাইনাস, এবং একসাথে যদি মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে এরকম হবে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এর সাথে হচ্ছে dy dx, এখানে আমরা মাইনাস দ্বারা গুণ করে দিলাম, তাহলে এই 2xy যে সামনে প্লাস ছিল সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস 2xy সমান সমান 0। তো এই পর্যায়ে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা লিখতে পারি এখানে এই আমাদের প্রমাণের অনুযায়ী, তো এখান থেকে প্রমাণের সাথে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সাথে dy,
এবং 2xy dx। তো আমরা খেয়াল করে দেখতে পারবো আমরা প্রমাণের খুবই কাছাকাছি। তো এখান থেকে যদি আমরা dxটা দ্বারা এখানে এখানে উভয় পক্ষে গুণ করে দিই তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। তাহলে সুতরাং লিখতে পারি x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার dy, এখানে dx দ্বারা গুণ করলাম তাহলে শুধু dy থাকবে মাইনাস 2xy, এখানে dx দ্বারা গুণ করে দিলাম তাহলে এখানে dx থাকবে, ডান পক্ষে শূন্য, এর সাথে dx গুণ করলেও শূন্যই হবে। তো এই ছিল আমাদের অঙ্কের সমাধান। সুতরাং ইহাই নিম্নে অন্তরক সমীকরণ। আমরা যদি উদাহরণ 32টি খেয়াল করি, আমি বোর্ডে পূর্বে ডাক তুলে রেখেছি। তো তাকে বলা হয়েছে যে দেখাও যে y সমান x স্কয়ার প্লাস c ইন্টু ইনভার্স x, যেখানে c একটি ধ্রুবক এবং এটা হচ্ছে অন্তরক সমীকরণ। এই অন্তরক সমীকরণের সমাধান হচ্ছে এটি। এই সমাধান থেকে আমাদের দেখাতে হবে যে এটি এই সমাধানের অন্তরক সমীকরণ। এটি হচ্ছে প্রথম অংশ। এবং দ্বিতীয় অংশে বলা হয়েছে যে y অফ x সমান অর্থাৎ y অফ মাইনাস 1 সমান e প্লাস 3 শর্তে একটি নির্দিষ্ট সমাধান নির্ণয় করা, এটি হচ্ছে পরের অংশ। তাহলে আমরা প্রথম অংশটি সমাধান করি আগে। তাহলে আমরা লিখি যে সমাধান প্রথম অংশ তাহলে দেওয়া আছে y সমান x স্কয়ার প্লাস c ইন্টু ইনভার্স x। এই সমীকরণটিকে আমরা 1 নং সমীকরণ ধরি। 1 নং সমীকরণটিকে আমরা একটি লাইন ক্যালকুলেশন করে নেই। তাহলে ইনভার্স x যদি পক্ষান্তর হয় তাহলে হয়ে যায় e টু দি পাওয়ার x y এবং ডান পক্ষে থাকে x স্কয়ার প্লাস c। এই সমীকরণটিকে আমরা 2 নং সমীকরণ ধরি। আমরা পূর্বের অঙ্কগুলোতেও দেখেছি যে কোনো সমাধান থেকে যদি অন্তরক সমীকরণ বের করতে বলে তাহলে ওই সমাধানে যে কয়টি ধ্রুবক থাকবে তাহলে সেই সমাধানকে x এর সাপেক্ষে সে কয়বার অন্তরীকরণ করতে হবে। তাহলে নিয়ম অনুযায়ী আমরা 2 নং সমীকরণকে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব, কারণ এখানে একটি ধ্রুবক আছে যে সেটি হচ্ছে কি c। তাহলে আমরা লিখি যে 2 নং সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে। তাহলে এই হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। 2 নং সমীকরণে যদি আমরা খেয়াল করি এটি হচ্ছে e টু দি পাওয়ার x ইন্টু y, অর্থাৎ দুটি চলক যদি আমরা ধরে নিই, অর্থাৎ এটিকে যদি আমরা u ধরি এটিকে যদি b ধরি তাহলে u b এর সূত্র প্রয়োগ হয়। তাহলে আমরা লিখি যে u b এর সূত্রটা আবার জানি যে u ঠিক b এর অন্তরীকরণ প্লাস b ঠিক u এর অন্তরীকরণ। তাহলে সূত্র অনুযায়ী u ঠিক থাকবে অর্থাৎ e টু দি পাওয়ার x ঠিক থাকবে এবং u এর অন্তরীকরণ x এর সাপেক্ষে dy dx প্লাস, এখন u ঠিক b এর অন্তরীকরণ করেছি, এখন b ঠিক b ধরেছি y এবং u হচ্ছে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ e টু দি পাওয়ার x। তাহলে আমরা লিখি যে e টু দি পাওয়ার x এবং হাতের ডান পাশে x স্কয়ার অন্তরীকরণ হয় 2x। আর ধ্রুবকের অন্তরীকরণ আমরা জানি যে শূন্য লেখার প্রয়োজন নেই। তাহলে এখান থেকে যদি আমরা e টু দি পাওয়ার x কমন নেই তাহলে থাকে dy dx প্লাস y 2x। এখন যদি e টু দি পাওয়ার x টাকে আমরা পক্ষান্তর করে দেই তাহলে হয়ে যাবে যে e টু দি পাওয়ার ইনভার্স x। আমরা যদি এখন ডাকের দিকে খেয়াল করি যে একটা সমাধান দেওয়া ছিল, এই সমাধানের অন্তরক সমীকরণ হচ্ছে এটি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের অঙ্কটি হয়ে গেছে, অর্থাৎ প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং y ইকুয়াল x স্কয়ার প্লাস c ইনভার্স x, যেখানে c একটি ধ্রুবক
dy dx প্লাস y 2x ইনভার্স x এর সাধারণ সমাধান। সুপ্রিয় বন্ধুরা, এই হচ্ছে আমাদের প্রথম অংশ, মানে অঙ্কের প্রথম অংশের অঙ্ক শেষ। এখন যদি আমরা দ্বিতীয় নাম্বার অংশে খেয়াল করি তাহলে দেখতে পাবো যে y অফ x ইকুয়াল e প্লাস 3 শর্তে একটি নির্দিষ্ট সমাধান নির্ণয় করতে হবে। আমরা যদি খেয়াল করি এটি হচ্ছে একটি সাধারণ সমাধান। এই সাধারণ সমাধান থেকে আমাদের নির্দিষ্ট সমাধান বের করতে হবে। তবে একটা শর্ত দেওয়া আছে, যেটা হচ্ছে কি y অফ 1 সমান e প্লাস 3। তাহলে y অফ 1 অর্থাৎ x এর জায়গায় আমরা যদি এই 1 নং সমীকরণে যদি আমরা x এর জায়গায় y অফ 1 অর্থাৎ -1 যদি বসাই তাহলেই আমরা একটা সাধারণ সমাধান থেকে একটি নির্দিষ্ট সমাধান অথবা বিশেষ সমাধান পাবো। তৃতীয় অংশ করার জন্য আমরা প্রথম যে সমাধানটা দেওয়া আছে অর্থাৎ যেটা সাধারণ সমাধান x স্কয়ার প্লাস c ইনভার্স x, এটিকে আমরা 1 নং সমীকরণ ধরে নিই। এই 1 নং সমীকরণটি হচ্ছে একটি সাধারণ সমাধান, কোন অন্তরক সমীকরণের সাধারণ সমাধান। একটা সাধারণ সমাধান থেকে যদি আমরা বিশেষ সমাধান নির্ণয় করতে চাই তাহলে সাধারণ সমাধানে যে ইচ্ছামূলক ধ্রুবকটি থাকে সে ইচ্ছামূলক ধ্রুবককে আমরা অপসারণ করে ধ্রুবকের একটা নির্দিষ্ট মান প্রদানের পর যে সমাধানটি পাবো সেটি হচ্ছে বিশেষ সমাধান। তাহলে আমরা লিখি যে y অফ 1 সমান সমান e প্লাস 3 শর্তে 1 নং হতে আমরা লিখতে পারি যে e প্লাস 3 সমান সমান, এখন y অফ 1 অর্থাৎ x এর মানগুলো আমরা -1 বসিয়ে দিব। তাহলে যে -1 x এর উপরে যেহেতু স্কয়ার তাহলে -1 এর উপরে স্কয়ার এবং c, এখন e ইনভার্স আছে এবং x এর মান জানি আমরা -1। তাহলে 1 এর উপর -1 এর উপর স্কয়ার দিলে হয় 1 c, তাহলে e -1 আছে প্লাস 1 অর্থাৎ e এর উপর 1 মানে e, তাহলে গুণ করলে হয় e c প্লাস c। এখন যদি আমরা উভয় পাশ থেকে e তুলে দেই তাহলে থাকে 3 ce। এখন আমরা লিখতে পারি যে তাহলে c সমান 3/e। এই হচ্ছে আমাদের ধ্রুবকের মান। এখন শুধুমাত্র আমরা এই সাধারণ সমাধানে আমরা যদি c এর মানটি বসাই দিই তাহলেই সাধারণ সমাধান থেকে বিশেষ সমাধান হয়ে যাবে বা নির্দিষ্ট সমাধান হয়ে যাবে। সুতরাং y অফ 1 ইকুয়াল e প্লাস 3 শর্তে সাধারণ সমাধানটির নির্দিষ্ট বা বিশেষ সমাধান হচ্ছে, তাহলে y সমান x স্কয়ার প্লাস c এর মানটা শুধু বসাবো 3/e। একটা এক্সাম্পল, আর এই প্রশ্নটা পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন, আর এইটা একটু ক্রিটিক্যাল। চলো প্রশ্নটা পড়ে নেই। একটি অন্তরক সমীকরণ তৈরি করো যার একটি বিশেষ সমাধান y ইকুয়াল e টু দি পাওয়ার x cos 4x। এটা একটা বিশেষ সমাধান, তার অন্তরক সমীকরণটা কি সেটা আমাদের বের করতে হবে। আগেই বলছি এই অঙ্কটা একটু ক্রিটিক্যাল, মনোযোগ দিয়ে পড়তে হবে। যে সমাধানটা দেওয়া আছে এই সমাধানটা আমরা লিখে নিলাম। এখন এইখানে কিন্তু ধ্রুবক পদ e টু দি পাওয়ার x আছে, এটাকে আমাদের তুলতে হবে। চলো তুলি। 1 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। চলো অন্তরীকরণটা করি। dy বাই dx অফ y
অফ ই টু দি পাওয়ার এক্স কস 4x। এইখানে আমাদের চলক y, বাট আমরা x এর সাপেক্ষে করতেছি, সুতরাং এটা dy বাই dx। এটাকে যদি ইউ ধরি, এটাকে যদি ভি ধরি, অর্থাৎ ইউভি, এই সূত্রগুলো তোমরা বারবার পড়েছো, এখন আর লিখবো না, জাস্ট আমরা সূত্রটা ইউজ করব। তাহলে কি ইউ, ইউ কাকে ধরছি ই টু দি পাওয়ার এক্স, ডিডি এক্স অফ ভি, বি কাকে ধরছি কস 4x, প্লাস ভি, বি কাকে ধরছি কস 4x, ডিডি এক্স অফ ইউ, ইউ কাকে ধরছি ই টু দি পাওয়ার এক্স। আশা করি এটুকু বুঝতে পেরেছো। dy বাই dx ই টু দি পাওয়ার এক্স, dy বাই dx cos x, এটা হবে মাইনাস sin x। এখন আসলে এইখানে কিন্তু ছিল 4x, আমরা বলতেছি x, এটা তো x না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে d বাই dx অফ 4x, এইখানে যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এটা সমান ই টু দি পাওয়ার এক্স, সাথে কি আছে cos 4x। এটাকে যদি আরেকটু ক্যালকুলেশন করি তাহলে কি হবে, dy বাই dx, এইখানে ডিডি এক্স অফ 4x, এটাকে যদি একটু আলাদাভাবে করে দেখি তাহলে মানটা কি হয়, ডিডি এক্স অফ 4x, এটাকে যদি আলাদাভাবে করি তাহলে 4টা আমাদের কনস্ট্যান্ট রেখে দিলাম, ডিডি এক্স অফ এক্স ইকুয়াল 1, এটা আমাদের 4 হইতেছে, মাইনাস 4 ই টু দি পাওয়ার এক্স সাইন 4x, প্লাস ই টু দি পাওয়ার এক্স কস 4x। এটা একটু সাজিয়ে লিখি, dy বাই dx ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স কস 4x মাইনাস 4 ই টু দি পাওয়ার এক্স সাইন 4x। এটাকে আবার 2 নং সমীকরণ দিই। এই 2 নং সমীকরণেও কিন্তু আমাদের কি ধ্রুবক পদ রয়ে গেছে, সুতরাং এইটারও কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে। চলো সেটা করি। 2 নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই। তাহলে আসো এটাকে আবার অন্তরীকরণ করি, ই টু দি পাওয়ার এক্স কস 4x, মাইনাসটা সামনে রাখি, dy বাই dx 4 ই টু দি পাওয়ার এক্স সাইন 4x, এটা আমরা লিখলাম। এখন এটার ক্যালকুলেশনটা করি, আমাদের সুবিধার্থে এই মানটা আমরা ওই পাশে লিখে নিই। এটা কি হবে, বি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। এইখানে যদি আমরা এটাকে ইউ ধরি, এটাকে ভি ধরি, তাহলে কি হবে ইউভি, তাহলে ইউ ডিডি এক্স অফ ভি, বি কাকে ধরছি cos 4x কে, cos 4x কে ধরেছি, আবার প্লাস ভি, বি কাকে ধরছি cos 4x, ডিডি এক্স অফ ইউ, ইউ কাকে ধরছি ই টু দি পাওয়ার এক্স কে, ই টু দি পাওয়ার এক্স কে। এখন এটার সূত্রটা ফেলাই, এখানে মাইনাস 4টা কনস্ট্যান্ট আলাদাভাবে নিয়ে আসি। এখন এটার ক্ষেত্রে যদি সূত্র বদলাই তাহলে কি হবে, ইউ ভি, তাহলে ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ, ইউ কাকে ধরছি ই টু দি পাওয়ার এক্স কে। আশা করি এটুকু বুঝতে পারছি। এখানে একটা আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। এই পাশে যা আছে আমরা লিখে নিলাম, বি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল
এইখানে ডিডি এক্স অফ কস 4x এটার মানটা কত দাঁড়ায়, টোটাল মানটা কত দাঁড়ায়, টোটাল মানটা এইদিকে আমরা একটু দেখাই। ডিডি এক্স অফ cos 4x এটার মানটা কি দাঁড়ায়, মানটা দাঁড়ায় হলো মাইনাস সাইন এক্স ডিডি এক্স অফ cos x মাইনাস সাইন এক্স। এখন এক্স তো এক্স না, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। এক্স ছিল কি 4x, তাহলে এটা যদি ক্যালকুলেশন করে তাহলে কি দাঁড়ায় মাইনাস সাইন 4x ডিডি এক্স অফ এক্স, এক্স এর মান কত 1, তাহলে কি দাঁড়ায় মাইনাস 4 সাইন 4x এটা দাঁড়ায়। তাহলে এই মানটা সেম এখানে আমরা লিখে নিই, এটা দেব এক্স গুণ মাইনাস 4 সাইন 4x প্লাস cos 4x ডিডি এক্স অফ ইটু দেওয়ার এক্স, এটার সূত্রটা হবে ইটু দেওয়ার এক্স। আর এইখানে আমরা একটু ক্যালকুলেশনটা করি, তাহলে মাইনাস 4 রেখে দিলাম ইটু দেওয়ার এক্স। এখন এটার মানটা কি হবে, এটার মানটা হবে এটার উল্টাটা, ওইখানে ছিল মাইনাস, এই যে মাইনাস 4 সাইন 4x আর এটা হবে প্লাস 4 cos 4x, তাহলে 4 cos 4x প্লাস সাইন 4x ডিডি এক্স অফ ইটু দেওয়ার এক্স, এটা সমান কি হবে ইটু দেওয়ার এক্স। আশা করি এটুকু বুঝতে পেরেছ। এখন ক্যালকুলেশনটা আগায় নিয়ে যাই, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস 4 ইটু দি পাওয়ার এক্স সাইন 4x, এই যে জাস্ট এই ক্যালকুলেশনটা একটু বসিয়ে দিছি, প্লাস ইটু দি পাওয়ার এক্স কস 4x মাইনাস 4 দ্বারা এই টোটাল মানটাকে গুণ করি, তাহলে মাইনাস 16 ইন্টু দি পাওয়ার এক্স cos 4x মাইনাস 4 ইন্টু দি পাওয়ার এক্স sin 4x। এটাকে আরেকটু ক্যালকুলেশন করি, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস 8 ইন্টু দি পাওয়ার এক্স sin 4x, এটা কোন জায়গা থেকে লিখলাম, এই যে জাস্ট এটা যোগ করে দিয়েছি। সহজ বিষয়, এটাকে আমরা এখন সমীকরণ দেই, কয় নাম্বার সমীকরণ দেই 3 নাম্বার। এখন আসো আমাদের মেইন বিষয়টা হলো এই সমীকরণে আমরা সাইন 4x এটা রাখবো না, এইটা কিন্তু রাখলেও সমস্যা নেই কারণ এটার মান আছে, এইটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে এটার সমান y, সুতরাং ওইখানে আমরা y বসাতে পারবো, বাট এইটা রাখবো না। তাহলে এখানে কি আছে মাইনাস ইটু 8 ইটু দি পাওয়ার x sin 4x, এটা আছে 3 নং সমীকরণে। আর 2 নং সমীকরণে কি আছে আমাদের মাইনাস 4 ইটু দি পাওয়ার x sin 4x, অর্থাৎ ওইটাও মাইনাসের এটাও মাইনাসের, কিন্তু এখানে আছে 4 আর ওইখানে আছে কত 8, তাহলে এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করে বিয়োগ করে দেই তাহলেই হবে। তাহলে আমরা কি করব, 3 নং সমীকরণ আছে এইটা থেকে মাইনাস করব 2 নং, কিন্তু তাকে কত দ্বারা গুণ করে 3 নং এর বাম পাশে যেটা আছে ওইটা লিখি, পরে এখানে কি মাইনাস এইখানের বাম পাশ অর্থাৎ 2 নং সমীকরণের বাম পাশ, বাট তার আগে 2 দ্বারা অবশ্যই গুণ করতে হবে। তাহলে dy বাই dx সেম, টোটাল মানটা লিখবো মাইনাস 8 ইটু দি পাওয়ার x sin 4x মাইনাস 15 ইটু দি পাওয়ার x cos 4x। এখন আমরা কি করব, 2 নং যে সমীকরণটা আছে এই সমীকরণকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করব, তাহলে কি হবে মানগুলা, এখানে কিন্তু আমরা 2 দ্বারা গুণ করব, 2 ইটু দি পাওয়ার x cos 4x, এখানে আছে প্লাস করতেছি মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এই মানটা হবে মাইনাসের, তাহলে মাইনাস 2 ইটু দি পাওয়ার x cos 4x, পরে কি হবে সেম এই মানটাকেও কিন্তু 2 দ্বারা গুণ করব, আর কি করতেছি মাইনাস মাইনাস, আর এখানে হলো কি মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর এটা কত হবে তাহলে 2 দ্বারা গুণ করব, তাহলে 8 ইটু দি পাওয়ার x sin 4x এটা আসলে কার হবে প্লাসের, সুতরাং প্লাস 8 ইটু দি পাওয়ার x sin 4x। আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন আসো ক্যালকুলেশনটা আগায় নিয়ে যাই, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস 2 dy বাই dx
দেখো এটা কাটতে পারি, আর এখানে ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়ায় কত, -17 e⁻x cos 4x। এখন আমরা কি করি, e⁻x cos 4x এর মানটা বসায় দিই। এই মানটা আসলে কোথায় পাইলাম, আমাদের যে মেইন সমাধানটা দেওয়া ছিল ওই সমাধানে দেওয়া ছিল। এই যে আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু এখানে দেওয়া আছে e⁻x cos 4x = y। জাস্ট এখানে আমরা yটা বসায় দিছি। আসো তাহলে d²y/dx² - 2dy/dx + 17y = 0। ইহা নির্ণয় অন্তরক সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই